পরের দেশটার নাম হলো মাদায়েন। মাঝখানে নীল দরিয়া, এই নীল দরিয়ার অপর পাটটা হলো মাদায়েনের দেশ, এই পাটটা হলো মিশরের দেশ। এই মাদায়েনের দেশে নিয়ে চলে গেল বোরাক এক মুহূর্তের ভিতরে। সেখানে নিয়ে যে একটা জায়গায় হাজির করে দিল। আমার ভাইরা, যেখানে মুসা নবী খেজুর গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে টেলিফোনে কথাবার্তা বলতেন সরাসরি, সেইখানে পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে যাওয়া হলো। নিয়ে বলা হল, ইয়া রাসূলুল্লাহ, আপনার পূর্বকার ৩-৩.৫০০ বছর আগের একজন পয়গম্বর এই পৃথিবীতে এই দেশে বসবাস করতেন। তার নাম হলো মুসা ইবনে ইমরান। ইমরানের বেটা মুসা আল্লাহর জালালি কদরের পয়গম্বর ছিলেন। তিনি এইখানে বসবাস করেছেন। আর ফেরাউনের সঙ্গে তার দ্বন্দ্ব ফাসাদ বেঁধেছে। এমনকি দ্বন্দ্ব ফাসাদ বাঁধতে বাঁধতে যখন চরম আকার ধারণ করেছে, একদিন নীল দরিয়া মুসা নবী পারে হয়ে গেল লাঠির স্পর্শ করে। আর লাঠির স্পর্শ করে যখন পেরিয়ে গেল, ফেরাউন তার দলবল নিয়ে ওই নীল দরিয়ায় রাস্তায় চলতে শুরু করলো। মাঝ দরিয়ায় যখন চলে গেছে, আর মুসা নবী বলেন, আল্লাহ, ওরা তো সাগর পেরিয়ে পারে আসছে আমাদের ধরার জন্য। আল্লাহ বলে যে লাঠি নদীর পানিতে শোয়ানোর কারণে 8টা ঘোড়া একসঙ্গে লাইনে ছুটতে পারে এমন চওড়া রাস্তা আমি বানিয়ে দিয়েছিলাম। তোমার লাঠির স্পর্শে মুজিজার কারণে ওই লাঠিটা এপারে এসে তুমি পানিতে আবার একটু লাগাও আর বলো, হে রাস্তা, তুমি পূর্বে যেমন সাগর ছিলে তেমন সাগর হয়ে যাও। আমার লোকজন 18,000 সব পেরিয়ে চলে এসেছে, আর রাস্তার দরকার নাই। মুসা নবী পানিতে লাঠি ঠেকিয়েছেন আর বলল, সাগর যেমন ছিলে তেমন হয়ে যাও, আর রাস্তার প্রয়োজন আমাদের নাই। আল্লাহ শুধু কোন শব্দ ব্যবহার করলেন, সাগরের রাস্তা ভেঙে চুরমার হয়ে গেল। আর ফেরাউনের দলবলেরা ইঁদুরের বাচ্চার মতো নাকানি চুবানি খেতে 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 এক এক করে সব অতল সাগরের তলায় তলিয়ে চলে গেল। ফেরাউন তখনও বেঁচে ছিল, ওর গায়ে শক্তি ক্ষমতা খুব বেশি উঠছে, ঢেউ এসে তলায় দিয়ে দিচ্ছে। আবার ঠেলে যখন উঠছে, ও তখন থেকে বলল, উপায় তো নাই। ওদিকে 500-700 কিলোমিটার, এদিকেও 500-700 কিলোমিটার, 1000 মাইলের মতো রাস্তা। এই নীল দরিয়ার আর ভারী মাছ পজিশনে আসার পরে রাস্তা ভেঙে গেছে। এখন এখানে না খানে চুবনি খাচ্ছে। সাঁতার কেটে তো এত দূর ডেঙ্গায় পৌঁছানো সম্ভব না। তখন থেকে বলো, মুসা, তোমার আল্লাহরে বলো, আমি যদি সাগর থেকে নিষ্কৃতি পাই তাহলে তোমার আল্লাহর উপরে ঈমান আনব। তাফসীর কারকেরা বলছে, আল্লাহ শুধু কি মুসা ছিল ওই সময়? আল্লাহ কি ওই সময় শুধু মুসা ছিল না ফেরাউনেরও ছিল? ফেরাউনের লোক লস্করও ছিল কিনা? সকলের আল্লাহ কিনা? কিন্তু ফেরাউন আসলে মনের সঙ্গে ওটা মেনে নিতে পারেনি যে তোমার যে আল্লাহ আমারও সেই আল্লাহ। মুসা, তুমি আল্লাহর কাছে বলো, আল্লাহ যদি চরম থেকে আমার এই উপকার করেন, জায়গায় উঠে তোমার হাতে হাত দিয়ে কালেমা পড়ি ঈমান আনবো। বরং বলছে, মুসা, তোমার আল্লাহরে বলো, তোমার আল্লাহরে বলো, মানে ওর আল্লাহ না। আল্লাহ এই কথা শুনে বলে, বেয়াদব, মরে যাচ্ছিস তা এখনো মর্যাদা হারাতে চাস না? এই জিবরিল, আমার মুসা তো রাগী মানুষ, বাল্যকালে আগুন গালে দেওয়ার কারণে জিভটা তার পুড়ে দিয়ে তোতলা মার্কা হয়ে গিয়েছিল। তারা হয় এরা দেখবেন অল্পের তাড়াতাড়ি রেগে যায়। মুসা রাগান্বিত হয়ে বলছে, আমার আল্লাহরে বলবো, তোমার আল্লাহ না, তাহলে আমি তোমার হয়ে কোনো কথা বলবো না। তোমার আল্লাহরে বলো আমার উপকার করতে। মুসা বলে, ইকিয়া ফেরাউন, এ ফেরাউন, তুই ডুবে মর, তুই ডুবে মর। আবার ফেরাউন, তোমার আল্লাহরে বলো আমার একটু বাঁচাক, জায়গায় উঠে আমি তোমার আল্লাহর উপর ঈমান আনবো। মুসা নবী আবার বলছে, ইকিয়া ফেরাউন, ফেরাউন তুই ডুবে মর, ডুবে মরা না দেখা পর্যন্ত আমি স্বস্তি পেতে পারছি না। আল্লাহ দেখে বলছে, জিবরিল রে, যখন মুসা ওর কথা বারবার করছে, শুনছে না, ও শেষ পর্যন্ত বিপদ দেখে আমারে হয়তো ডেকে ফেলবে।
তবে আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম গফফার, আমার নাম করিম, আমার নাম সাত্তারুল উয়ুব। আমার কাজ হলো দোষ গোপন করা, অপরাধ ক্ষমা করা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি হলাম সব শক্তির ঊর্ধ্বে। তাই মনে মনে যেটা পরিকল্পনা করি সেটা বাস্তবে রূপদান করি। ও যদি আমার নাম ধরে এই চরম বিপদে পড়ে একবার ডাকে, আমি আল্লাহর ডাক না শুনে পারবো না। বাধ্য হয়ে ওরে নীল দরিয়ার পানি থেকে আমি আল্লাহ হেফাজত করে ডাঙায় তুলতে বাধ্য হব। এই জন্য জিবরিল ইজহাব ইলা দুনিয়া, তাড়াতাড়ি করে পৃথিবীতে চলে যা। ওই নীল দরিয়ার কিনারা থেকে একটু সিট কাদা এক খামসা তুলে নে। কি কাদা? সিট কাদা, সিট কাদা, চিট কাদা এক খামসা তুলে নিয়ে নে। আর হা করে যে আল্লাহ বলে ডাকতে যাবে। মুসা ডাকে সাড়া না দেওয়ার কারণে সরাসরি আমার ডাকবে, আমি আল্লাহ ওটা জানি বুঝি। বিপদ থেকে উদ্ধারের জন্য আমার ডাকবে, মুসা নবী সাহায্য না করার কারণে। আর যেই হা করে জোরে আল্লাহ বলে ডাকতে যাবে, ওই সময় তোর হাতের চিট কাদা ওর গালে মেরে গাল ভর্তি করে দেবে, যেন ওর জবান থেকে আল্লাহর নামটা উচ্চারিত না হয়। জিবরিল আমিন তাই করেছিল। যেই হা করে আল্লাহ বলে ডাকতে গেল নীল দরিয়ার মাঝখানে, আর সঙ্গে সঙ্গে জিবরিল ওই ধারে সেই চিট কাদা এক খামসা তুলে নিয়েছিল, নিয়ে ওর গাল হা করিয়ে স্যার মেরে দিস গালে। গালের ভেতর যদি খামেরির দোলা পুড়িয়ে দেন, দিয়ে যদি গাল চেপে ধরেন, কথা বলতেই পারবে আর কেউ? এই পারবে কেউ? কথা বলতে পারবে না। গালের ভিতরে এক গাল পানিও যদি ঘরের ভেতরে রাখলে আলু পটল বেগুন যদি ভালো থাকে, ফ্রিজের ভিতরে মাছ গোস্ত যদি ভালো থাকে, তা আল্লাহ কি পারে না বলে মনে হয়? আল্লাহ 400 বছর রেখেছে সাগরের তলায় অক্ষত করে। কারণ যারা বিখ্যাত বেঈমান হয়, পৃথিবীর কোনো পোকামাকড় তাদের ধারে পাশে যায় না। আর যারা বিখ্যাত ইমানদার হয়, পাক্কা ইমানদার, শস্য দানা পরিমাণ খাদ নাই, পাকা সোনা 24 ক্যারেট। কত ক্যারেট? ইমানের ভিতরে 24 ক্যারেট, যার ভিতরে শস্য দানা পরিমাণ কোনো তামা খাদ্যাত নাই। এইরকম পাক্কা ইমানদারদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে বলুন সুবহান। হাজার হাজার বছর চলে গেল, এদের লাশে এক ফোঁটা দাগ দগ হয় না, পচে না, গলে না, কিছু হয় না। তারপরে সাগরের তলা থেকে, সংক্ষেপ কথা, সাগরের তলা থেকে উঠালো, উঠিয়ে নিয়ে মিশরের পিরামিড জাদুঘর যেটাকে বলা হয়, সেইখানে মমি করে রাখা আছে ফেরাউনের লাশ। আল্লাহ রেখে দিয়েছেন ফাঁকা জায়গায়, ঘরের ভিতরে রেখে দিয়েছে। কিন্তু ওর দেহে একটা পিঁপড়ে, একটা সারপোকা, একটা উকুন, বুড়ো যে কোনো জীবজন্তু ওর দেহের উপরে ছেড়ে দিলে ছটফট করতে করতে নেমে যায়। বিজ্ঞানীরা বলছে, ওরা হাদিসের বলছে ও আছে অক্ষত অবস্থায় ঠিকই, কিন্তু আল্লাহ পাক ওর দেহের ভিতরে জাহান্নামী অ্যাকশন চালিয়ে রেখেছে। এই জন্য কোনো পিঁপড়ে, কোনো কীট পতঙ্গ দেহের উপরে ছেড়ে দিলে মানুষ বহু পরীক্ষা করেছে, পরীক্ষায় সকলে একমত, যদিও আমরা দেখতে পাই না, কিন্তু আল্লাহ পাক তার দেহের ভিতরে জাহান্নামী অ্যাকশন ইলেকট্রিক তারের মতো সুইচ লাইন করে দিয়ে দিয়েছে। যে কোনো জীবজন্তু, গুঁড়ো ক্ষুদ্র জীব ও দেহে ছেড়ে দিলে টপ টপ করে নেমে যায়। আল্লাহ বলেন, আমি নিদর্শন কিয়ামত পর্যন্ত রাখবো, যাতে ফেরাউনের ভাইয়েরা ভাই, চাস্তো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, এই রকম দুনিয়ায় যেন আমার সঙ্গে আর বেয়াদবি কোনোদিন না করে। আহারে, আল্লাহর কি কুদরতি মহিমা। যাই হোক, আমি যে তথ্যটা দিতে চাচ্ছিলাম সেটি হলো এই, নদীর ওই নীল দরিয়ার এপারে
হলো মুসা নবীর দেশ মিশর, ওপারটা হলো ওর শ্বশুর বাড়ির দেশ, দেশটার নাম হলো মাদায়েন। মনে থাকবে তো? মাদায়েন দেশ। এই দেশে একজন পয়গম্বর ছিলেন, তার নাম ছিল হযরতে শুআয়ব আলাইহিস সালাম। কি নাম বললাম? শুআয়ব আলাইহিস সালাম। ইনি আবার শুধু পয়গম্বর নন, ইনি ছিলেন মুসা নবীর শ্বশুর। মুসা নবীর শ্বশুর। মুসা নবীর স্ত্রীর নাম ছিল হযরতে সফুরা। কি নাম বললাম? সফুরা। আর আমাদের মেয়েদের নাম জোসনা, ঝর্ণা, চম্পা, নাইস, বিউটি, ডলি, ফুলি, আরো কত কি, আরনিকা, কত নাম বর্তমান মডার্ন যুগের মেয়েদের। রসুল বলছেন, ইসমি আওলাদুকুম কাইসমিল আম্বিয়া। আল্লাহ যদি তোমাদের পুত্র সন্তান দান করে, ছেলেদের নামগুলো একটু পয়গম্বরদের নামের সঙ্গে মিলিয়ে মিলিয়ে রাখবে। আল্লাহ যদি তোমাদের কন্যা সন্তান দান করে, মেয়েদের নামগুলো একটু পয়গম্বরের বিবিদের নামের সঙ্গে মিলিয়ে মিলিয়ে রাখবে। কোরআন যদি আস্তে আওয়াজ হয় তো আমি কর্তৃপক্ষের আবার ডেকে চা খাওয়ার কথা বলবো নাকি? কি চা খেতে দিতে হবে নাকি? তাহলে যদি বলেন তাহলে আমি বলে দেব যে হুজুর গলার স্বর ছাড়াতে গেলে চা লাগবে। তাহলে এখন কমিটিকে আবার বলে দেবো যে তো চা এক হাঁড়ি কর, সবাই এক কাপ করে দেবে। আর যদি বলেন আওয়াজ ইনশাল্লাহ আমরা চালাবো, আপনার কান পর্যন্ত পৌঁছাবো, তাহলে চা ঝামেলার দিকে আর যাবো না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাত্র দ্বীপ্রহরের পর থেকে নিয়ে ফজরের আযান ধ্বনির আগ পর্যন্ত যে ব্যক্তি বিবিরে মহব্বত, প্রেম, ভালোবাসা থেকে দূরে সরিয়ে দিয়ে বিছান সজ্জা শান্তির সুখের সজ্জায় লাথি মেরে দিয়ে রাতের ঘুমকে হারাম করে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য, রেজামন্দির জন্য যায় নামাজের পাটিতে দাঁড়িয়ে যে একটু নফল নামাজ আদায় করবে। কি নামাজ বললাম? নফল নামাজ আদায় করবে। আল্লাহ বলছেন তাদের সঙ্গে আমার সম্পর্ক বড় গাঢ়তর হয়। ওয়াহাসুনা উলাইকা রাফিকা। আমি আল্লাহ তাদের সঙ্গে বন্ধুত্ব তৈরি করি, প্রেম ভালোবাসা তাদের সঙ্গে গাঢ়তর তৈরি করি। তারা কিছু চাইলে আমি আল্লাহ না দিয়ে পারি না, আর আমি যেটা চাই তারা রাতের গভীরে ঘুম হারাম করে বিবি বাচ্চার মায়া ছেড়ে শান্তির শয্যা বিছানায় লাথি মেরে তারা আমাকে সেটা দেয়। এটা কি বলুন তো? কি দেয়? আল্লাহ বলছেন আমি তারা যেটা চায় আমি তাদের সেটা দিয়ে মুখে হাসি ফোটাই। আর আমি যেটা চাই বান্দারা রাতের গভীরে বিবি বাচ্চার মায়া ছেড়ে শান্তির শয্যা বিছানায় লাথি মেরে রাতের ঘুমকে হারাম করে আমি আল্লাহ যেটা চাই বান্দারা সেটা আমারে দেয়। এটা কি জিনিস? আরে জানলে বলবেন, না জানলে বলবেন, তাহলে তাড়াতাড়ি বলবো তো আমি। আর চুপ করে যদি এর থেকে আপনি নিয়ত করে বসে থাকেন সময় তো পারিয়ে যাবে। এ সময় তো আর ফিরে পাওয়া যাবে না। বোঝা গেল কিছু? কিচ্ছু বুঝতে পারেনি, মগজে ততটা জ্ঞান এখনো ঢোকেনি। সেটা হলো নফল নামাজ, নফল নামাজ, নফল নামাজ। যারা বিবি বাচ্চার মায়া ছাড়লো, শান্তির শয্যা বিছানায় লাথি মারলো, রাতের ঘুম হারাম করে যায় নামাজের পাটিতে দাঁড়িয়ে 4 রাকাত মতান্তরে 6 রাকাত নামাজ দৈনন্দিন আদায় করলো। মাসের ভিতরে 2 দিন 3 দিন নয়, মাসের ভিতরে 10 দিন নয়, 30 দিনে মাস হলে 30 দিনই রাতের বেলা ঘুম হারাম করে, বিবি বাচ্চার মায়া ছাড়ে, বিছানায় লাথি মেরে আল্লাহর জামন্দির সবথেকে উত্তম পন্থা হলো আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাহ। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার খুশি করার জন্য, আমার জামন্দির জন্য, আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি যদি সাজতে চাও তাহলে একটা কাজ তোমরা করো, সেই কাজটির নাম হলো নামাজ। কি নাম? নামাজ, নামাজ, নামাজ। এই নামাজ একটু বেশি বেশি করে আদায় করো।
তাহলে আমি আল্লাহ তোমাদের আপন হয়ে যাব। ও হাসুনা উলাইকা রাফিকা, যারা নামাজ আদায় করে, রাতের ঘুমকে হারাম করে, বিবি বাচ্চার মায়া ছাড়ে, ঘুমকে হারাম করে নামাজ আদায় করে যারা, তারা আমার রফিক, দোস্ত, বন্ধু হিসাবে বিবেচিত হয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ কোরআন পাকের সম্ভবত দ্বিতীয় পারায় একটি আয়াত কোট করেছেন। আয়াতটা আপনাদের কাছে বক্তৃতার প্রারম্ভে তেলাওয়াত করেছি। পয়গম্বরের একটা হাদিস আপনাদের কাছে বলবো, তারপরে এবার তরজমা ব্যাখ্যার দিকে এগিয়ে যাব। খুব বেশি কোরআন হাদিসের তত্ত্ব দিয়ে আপনাদের আমলনামার থলি আমি ভর্তি করিয়ে ডাং ছিড়ব না, অল্প স্বল্প দেব, তবে একটু মনোনিবেশ সহকারে শুনবেন। আশা রাখি মসজিদের আবার নতুন করে ছাদ দেওয়ার দরকার হবে। ঠিক বললাম না ভুল বললাম? মসজিদ আবার নতুন করে ছাদ দেওয়ার দরকার হবে, কারণ যদি সেই লাইনে আমরা চলতে পারি, যে লাইনে আল্লাহ প্রেমিকরা চলেছেন। আমার এই পূর্ববর্তী বক্তা শ্রদ্ধা ভাজন হাফেজ সাহেব হুজুর কেবলা যে বিষয়ে আলোচনা করছিলেন, আমি সেই বিষয়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করে গাড়িটা আরেকটু এগিয়ে নিয়ে যেতে চাইছি। তো নতুন কিছু তথ্য আপনাদের কাছে পরিবেশন করব, যে তথ্য শুনলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মসজিদ ছাড়া আল্লাহকে সন্তুষ্ট করার জায়গা আর কিছুই নাই। ইবাদত ছাড়া আল্লাহর জামন্দির জায়গা আর কিছুই নাই। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জানাচ্ছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসে আজমাইন, রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিম শরীফের হাদিস। ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি সহিহ মুসলিম শরীফের কিতাবটি মানুষের জন্য তোহফা, গিফট হিসাবে উপহার দিয়েছেন। এই হাদিসের কিতাবের ভিতরে কম বেশি ৯৫০০-এর মতো হাদিস লিপিবদ্ধ হয়ে আছে। ওই হাদিসের কিতাব থেকে একটি হাদিস আজকের বক্তৃতা সম্পর্কে রাখলাম। রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের ভিতরে ওই লোকটি ওই সময় পর্যন্ত কামেলে মুমিন ইমানদার হিসাবে আল্লাহর দরবারে সাব্যস্ত হতে পারবে না। আল্লাহর তরফ থেকে কিছু তোহফা, গিফট পেতে গেলে আমাদের প্রথম দায়িত্ব হলো আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে। এর আরবি নাম হলো ঈমান। কি নাম বললাম? আরবি নাম হলো ঈমান, বাংলা নাম হলো না দেখে বিশ্বাস করা। মালিক বলে একজন আছে, ঈমান আগে আনতে হবে। ঈমান যদি আপনার না থাকে, আল্লাহর উপরে বিশ্বাস যদি না থাকে, নামাজ পড়ে কোনো কাজ হবে না, রোজা রেখে কোনো কাজ হবে না, কোরআন তেলাওয়াত করে কোনো কাজ হবে না, তাসবিহ তাহলিল পাঠ করে কোনো কাজ হবে না। আগে বিশ্বাস করতে হবে আল্লাহকে। এই তামাম বিশ্ব চরাচরের মালিক একজন আছেন, আমরা তারে দেখতে পাই না, কিন্তু তারে না দেখে বিশ্বাস করি। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ বলছেন আমারে না দেখে যেমন বিশ্বাস করো, তামাম বিশ্ব ব্রহ্মাণ্ডের চরাচরের মালিক একজন আমি আছি, সেই রকম আরেকটা জিনিস তোমাদের বিশ্বাস করতে হবে না দেখে। সেটির নাম হলো পরকাল। অনলগ্নিকুণ্ডের জাহান্নাম বানিয়ে রেখেছি। আবার আমি আল্লাহ আমার সঙ্গে সম্পর্ক যারা গাঢ়তর তৈরি করেছে পৃথিবীতে, তাদের জন্য অনন্তকালের সুখ শান্তি আমি আল্লাহ তাদের জন্য নিহিত করে রেখেছি পরকাল বলে একটি জায়গায়। সেইটির আরবি নাম হলো জান্নাত। ফার্সি ভাষায় তারে বলা হয় বেহেশত, বাংলায় বলা হয় তারে স্বর্গ। আল্লাহ স্বর্গ নামক একটা জায়গা তোমাদের জন্য বানিয়ে রেখেছি। সেখানে লা ইয়ামুতু ওয়ালা ইউখরাজ ফিহা, এই স্বর্গে বা জান্নাতে যদি তোমরা যেতে পারো, বেহেশতের অধিবাসী যদি হতে পারো, মরণ জীবনে কোনোদিন হবে না। কোনো বন্ধু এসে বাইরে বার করে দিয়ে আপনার জায়গা সে বন্ধু দখল করবে না।
কোটি 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 বছর সেখানে শুধু মনে মনে ধারণা করবে, সামনে মালমাত্রা যেটা ধারণা করবে সেটা এসে হাজির হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। জান্নাত আমরা কেউ দেখতে পেয়েছি? পাইনি। তবে জান্নাত আছে না নাই? আচ্ছা, জাহান্নাম আমরা কেউ দেখতে পেয়েছি? তবে জাহান্নাম নেই তো নাকি? জাহান্নাম আছে। এই বিশ্বাসটা আমাদের করতে হবে। পরকালে দুটি জিনিস, একটা হলো জান্নাত, একটা হলো জাহান্নাম। আর পৃথিবীতে একটা জিনিস বিশ্বাস করতে হবে, যা কিছু চোখে দেখি, যা কিছু চোখে দেখতে পাই না, সব সৃষ্টির মালিক একজন আছে। মালিক একজন আছে। নাম কি তার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ইজ ইউনিভার্সাল ওয়ার্ড। আল্লাহ এমন একটা নাম যে নামের পাশে বিবি, বাচ্চা, সন্তানাদি, বাপ মা, দাদা দাদির কারো নাম নিশানা গন্ধ নাই। তিনি একাই একা। জোরে বলুন একটু আমিন। আর একটু জোরে বলুন আমিন। পৃথিবীতে আরও যত ধর্মাবলম্বী আছে, স্রষ্টারে তারা তাদের ধর্মীয় পুস্তকাদির মাধ্যম দিয়ে নাম ধরে ডাকে। কেউ বলে গড, কেউ বলে ঈশ্বর, কেউ বলে ব্রহ্মা, কেউ বলে নারায়ণ, কেউ বলে ভগবান। এই রকম বিভিন্ন ধরনের নাম দিয়ে দিয়ে ডাকে। কিন্তু প্রত্যেকটি নাম বিশ্বাস করলে দেখা যায় নামের পাশে একটা মেয়ে ছেলের গন্ধ আছে। গড, গডেস, ঈশ্বর, ঈশ্বরী, ভগবান, ভগবতী, নারায়ণ, নারায়ণী, এমন করে রাম, সীতা আছে না? রামের বউ আছে কি না? আছে। তাহলে এমন স্রষ্টার নাম ধরে পৃথিবীতে সমস্ত ধর্মাবলম্বী বললে অত্যুক্তি নাই। তারা স্রষ্টাকে এমন নাম ধরে ডাকে যে নামের পাশে একটা মেয়ে ছেলের গন্ধ পাওয়া যায়। কিন্তু আমরা এমন একটা নাম ধরে আমাদের মালিককে ডাকি যে নামের পাশে কোনো বাচ্চা কাচ্চা, কোনো নারী পুরুষ বিবির কোনো সন্তানাদি কিছুই নাই। এই জন্য আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন, আল্লাহ আল্লাহ নামে জপ জিকির করলে তাদের কলব জারি হয়ে যায়। রাতের বেলা যখন ঘুমিয়ে পড়ে তাদের কলব অটোমেটিক আল্লাহ আল্লাহ আওয়াজ করতে থাকে। আচ্ছা, আমরা যখন ঘুমোই আমাদের এই বুকের ভিতরে যে কলব আছে, এতে কি আল্লাহর নামের কোনো আওয়াজ কোনোদিন কেউ আশপাশ দিয়ে গেলে রাতের বেলা ঘুমিয়ে থাকলে শুনতে পাই? আমরা তো 24 ঘন্টা শুধু মনের মানুষের প্রেমে আসক্ত। মনের মানুষ বোঝেন তো নাকি? মানে অবৈধ প্রেমিকা, অবৈধ প্রেমিক। এই জিনিসের জন্য আমরা সারা দিন রাত 24 ঘন্টা পাগল হয়ে বেড়াচ্ছি। দুনিয়ার তুচ্ছ দুদিনের জিন্দেগি। এই প্রেম ভালোবাসা খুব ভালো করে বুঝবেন। এই প্রেম ভালোবাসা নারী পুরুষের জন্য দেয়, পুরুষ নারীর জন্য দেয়, এমনকি জীবনও মাঝে মাঝে উৎসর্গ করতে চায়, মাঝে মাঝে জীবনও দিতে চায় একে অপরের জন্য। এই ভালোবাসাটা দুনিয়ার নারী পুরুষকে না দিই, পুরুষ নারীকে না দিয়ে যদি আল্লাহকে দিতে পারত, তাহলে আমার আল্লাহ আপন হতে তার দেরি হতো না। একটু জোরে বলুন সুবহান। আমার ভাইরা, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের ভিতরে ওই লোকটি কামেলে মুমিন ইমানদার হিসাবে আল্লাহর কাছে তত সময় পর্যন্ত বিবেচিত হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যত সময় না পর্যন্ত আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার ভালোবাসা তার ভিতরে বেশি তর তৈরি না করবে, অত সময় পর্যন্ত ইমানদার মুমিন মুসলমান হিসাবে তুমি বিবেচিত হবে না, সাব্যস্ত হবে না, যত সময় না পর্যন্ত আমার ভালোবাসার তোমার হৃদয়ে গাঢ়তর তৈরি না হবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভালোবাসা গাঢ়তর তৈরি বলতে কি বোঝায়? খুব ভালো করে শুনে নেবার। নবী বলছেন, এ সাহাবীরা তোমরা শোনো, আমার ভালোবাসা তৈরি না হওয়া পর্যন্ত ইমানদার হবে না, পাক্কা মুমিন হবে না।
আল্লাহর জান্নাতের অধিবাসীও তুমি বলতে পারবে না। মে ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসে আজমাইন। নবী বলছেন, বাপ ছেলেরে যেমন ভালোবাসে, ছেলে বাপরে যেমন ভালোবাসে, মা মেয়ের যেমন ভালোবাসে, মেয়ে মায়ের যেমন ভালোবাসে, অন্নাসে আজমাইন। এই বাপ মা সন্তানের ভালোবাসা ছাড়া বন্ধু বন্ধুরে ভালোবাসে, বন্ধু বন্ধুর সঙ্গে প্রেম মহব্বত ভালোবাসা তৈরি করে থাকে। পৃথিবীর মানুষের ভিতরে যত মহব্বত প্রেম ভালোবাসা, বন্ধুত্ব প্রেমিক প্রেমিকার ভালোবাসা আছে, সমস্ত ভালোবাসার থেকে আমার ভালোবাসা তার হৃদয়ে যত সময় তৈরি না হবে তত সময় পর্যন্ত জান্নাতের বাসিন্দা বনতে পারবে না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। এবার আমি একটু জিজ্ঞাসা করি খিদিরপুরের মাঝের পাড়া বা পার্শ্ববর্তী পাড়ার ভাইদের কাছে, নিজের ছেলে মেয়ের থেকে নবীরে আমরা কি বেশি ভালোবাসি? একটু কথা বলতে হবে। নিজের ছেলে মেয়েরে যতটা ভালোবাসি, নবীরে অতটা আমরা ভালোবাসতে পেরেছি? পারিনি। নিজের বাপ মাকে যেমন ভালোবাসি, নবীরে তার থেকে বেশি ভালোবাসা দিতে পেরেছি। বন্ধু বন্ধুর সঙ্গে প্রতিদিন অফিসে দেখা হয়, অফিসে চাকরি করে দুই বন্ধু এক অফিসে, বাড়ি দুইজনের দুই দিকে, কিন্তু রেগুলার অফিসে যেতে হয়। চাকরি করার কারণে গেলেই দেখা সাক্ষাৎ হয়, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, এই রকম। ইংরেজিতেও অনেক সময় বাক্য বিনিময় করে, গুড মর্নিং, ভালো সকাল, কেমন আছেন? বলে ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। এই যে দৈনন্দিনের ভালোবাসা প্রেম মহব্বত, মাঝে মধ্যে বাড়িতে অনুষ্ঠান হলে, এই প্রতিদিন অফিসে যারা কাজ করে চাকরি করে, কোনো অনুষ্ঠান হলে বন্ধুরে নেমন্তন্ন করে না? করে না? এক বন্ধু আরেক বন্ধুর করে, সে বন্ধু আবার বলে উনি আমার নেমন্তন্ন করেছে, আমার বাড়ি অনুষ্ঠান, ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, কি আমার বোনের বিয়ে, আমি নেমন্তন্ন না করলে দৃষ্টিকটু খারাপ দেখাবে। অন্য কোনো ব্যক্তির কাছ থেকে খবর শুনলে তখন আমার ঠাট্টা বিদ্রুপ করবে। এই কারণে সে বন্ধু মাঝে মাঝে বন্ধুর নেমন্তন্ন করে। নবী বলছেন, সব বন্ধুর প্রেম ভালোবাসা মহব্বত, বিপদে মুসিবতে লেনদেন, ধার দেনা কর্য, বিপদ মুসিবতে দুরাত পাঁচ রাত তার পাশে হসপিটালে যে সেখানে রাত জাগা থাকা, সাহায্য সহযোগিতা করা, যত ধরনের বিপদ মুসিবতে সাহায্য যে ব্যক্তি করে, সেই লোকটা আপন বন্ধু হিসাবে বিবেচিত হয় না? হয় না? দেখবেন সুখের দিনের বন্ধু অনেক পাওয়া যায়, কিন্তু দুঃখের দিনে যে পাশে থাকে সেই হলো প্রকৃত বন্ধু। ঠিক বললাম না ভুল বললাম? সুখের দিনে অনেক বন্ধু পাওয়া যায়, দুঃখের কথা যদি বলেন দেখবেন আস্তে আস্তে সরে যায়। আমার তো এখন কলকাতায় যেয়ে 5 দিন থাকার সময় নাই, তার এই বিপদে সাহায্য করব, সময় দেব, এটা তো আমার এখন সময় নাই। তার এখন এত টাকার দরকার, অপারেশন করবে, আমার পক্ষে তো দেওয়া সম্ভব নয়, পরে আবার শোধ করবে কি না কে জানে। আস্তে আস্তে অনেক মহব্বতের বন্ধু সরিয়ে যায় না? যায় না? দুঃখের দিনে যিনি পাশে দাঁড়ান তিনি হলেন প্রকৃত বন্ধু। তাম পৃথিবীতে যত উম্মতে মুহাম্মাদি আছে, সমস্ত উম্মতে মুহাম্মাদিদের মুহাব্বতের বন্ধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিল্লায়ে বলুন একটু আমিন। কারণ হাসরের মাঠের মতো বিপদের দিন, মুসিবতের দিন পৃথিবীর কোনো মানুষের নসিবে জুটবে না, যেদিন বাপ ছেলেরে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল আখির। আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহ বলছেন, যেদিন পশ্চিম দিক থেকে সূর্যোদয় করব, পূর্ব দিকে অস্তমিত করাবো, মানুষের মাথার উপরে 1 মাইল দূরে সূর্য রাখবো, সূর্যর 12টা মুখের কিরণ ছেড়ে দেব পৃথিবীর জমিনে। দুনিয়ার মাটি সেদিন সূর্যের রৌদ্রতাবে গলে টকবক করে গুড়ের ন্যায় ফুট নেবে, মাথার ঘেনুগুলো গলতে থাকবে, নাকের ভিতর দিয়ে ঘেনুগুলো গলে গলে বার হবে। মানুষের পিপাসা এত কাতর হবে, জিভটা পিপাসায় বার হতে হতে নাভি পর্যন্ত লম্বা হয়ে যাবে।
ক্ষুধার যন্ত্রণায় মানুষ গায়ের গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে গায়ের থেকে গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে গালে দেবে ক্ষুধা নিবৃত্তির জন্য। একটু একটু জায়গা দেন। ক্ষুধা নিবৃত্তির জন্য সেদিন মানুষ গায়ের গোশতগুলো ছিঁড়ে খাবে। বর্তমান পৃথিবীতে এইরকম অবস্থা কোনোদিন কোনো মানুষের হয় নাকি? ক্ষুধা লাগলে চিল্লায়, ক্ষুধা লেগেছে খাবার দাও, কিন্তু গোশত ছিঁড়ে খায় না। পিপাসায় কাতর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, 7টা সাগরের পানি যদি হাসরের মাঠে কোনো ব্যক্তিরে দেখানো হয়, ওই ব্যক্তি পানির দিকে তাকিয়ে বলবে, আমার যা পিপাসা লেগেছে হাসরের মাঠে, এই 7টা সাগরের পানিতে আমার পিপাসা মেটবে না, আরো বাড়তি পানি লাগবে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, একটা সাগরের এক কোণের পানি যদি কোনো একটা ব্যক্তিরে দেয়া হয়, দিয়ে বলা হয় যে তোমার 6000 বছর হায়াত আল্লাহ দেবে, মরণ হবে না, পিপাসা যখন লাগবে সাগরের কোণা থেকে পানি তোলো, 4 ভাগের 1 ভাগ সাগরের তোমার জন্য বরাদ্দ হলো, ও পানি খেয়ে কি শেষ করতে পারবে? কারণ 14,500 ফুট গভীরতা সাগরের তলা, উপর থেকে তলা পর্যন্ত 15,500 ফুট সাগরের পানির গভীরতা। আর এই পানি যদি টোটাল তুলে তুলে আপনি 6000 বছর ধরে খান, পানি কি শুকাবে? কিন্তু এত পিপাসা হাসরের মাঠে লাগবে, সেদিন মানুষ দেখে বলে এই পানিতে আমার পিপাসা মিটবে না, আরো বাড়তি পানি লাগবে। সেদিন বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, বন্ধু বান্ধব আপনজন কেউ কারো দিকে ফিরেও পর্যন্ত তাকাবে না। এমনকি একটা বাচ্চা ছেলে বা মেয়ে হাসরের মাঠে খুঁজে খুঁজে তার মারে পেয়ে যাবে, দেখে বলে, জনম দুঃখিনী মা, বহু কষ্টে তোমার সন্ধান পেয়েছে, আজ কোটি কোটি মানুষের ভিতরে খুঁজে তোমারে পেয়েছে। ও মা জননী একটু দাঁড়াও। মা ডেকে বলবে, মানান্তা আমি স্মোকা, কে তুই, তোমার নাম বলো। বলে, আমার নাম আমেনা, আমার নাম সকিনা, আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুল করিম, আমি আপনার গর্ভধারিণী বেটা কিংবা আপনার গর্বের মেয়ে, আমার নাম আমেনা রমিসা রহিমা। মা তখন বলবে, দুনিয়ায় যে আমার একটা ছেলে ছিল, দুনিয়ায় যে আমার একটা মেয়ে ছিল, এ হাসরের মাঠে এমন চরম বিপদের মাঝখানে আমি পড়েছি। দুনিয়ায় ছেলে ছিল সে কথা খেয়াল নাই, মেয়ে ছিল সে খেয়াল নাই। এখন আমার নিজের জ্বালায় চাচা আপন পরাণ বাসা, নিজের জ্বালায় সূর্যের রৌদ্রে দৌড়াচ্ছি, কোথায় ছায়া পাই। ছায়া তাম পৃথিবীতে থাকবে না, একটা ছায়ার জায়গা থাকবে, সেটি হলো আল্লাহর আরশের তলার ছায়া। আচ্ছা, আমরা সাধারণ মানুষ ওই আরশের তলায় যে কি দাঁড়িয়ে ছাতার ছায়া পেতে পারবো? আল্লাহ কোরআনে বলছেন, 4টে দলের মানুষ হাসরের মাঠে আমার আরশের তলার ছায়া দাঁড়ানোর সুযোগ পাবে। একটি দলের নাম হলো নবিয়্যিন, একটি দলের নাম সিদ্দিকীন, একটি দলের নাম শুহাদা, একটি দলের নাম সালেহীন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। কটা দল? 4টে দল। আচ্ছা, এই 4টে দল বাদ দিলে আর কোনো দল থাকে বলে মনে হয়? চাষি, তাঁতি, খামার, কুমোর, সুতোর, ধোপা, নাপিত, ডাক্তার, কবিরাজ, হাকিম, জজ, উকিল, ব্যারিস্টার, এইভাবে বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, যত দলের মানুষ পৃথিবীতে আছে, এর এই 4টে দলের বাইরে না এই দলের ভিতরে? এই দুনিয়ায় আর যত দলের নাম করলাম, এর এই 4টে দলের ভিতরে না বাইরে? এরা বাইরে। কারণ কিয়ামত পর্যন্ত আমরা যদি চেষ্টা চালাই, নবী হতে কেউ পারবো না। 2 নম্বর, সত্যবাদী এই পৃথিবীতে যারা বনবে, কোনোদিন একটা মিথ্যার আশ্রয় নেবে না। আল কেযবু উম্মুজ জুনুব, মিথ্যা হলো পাপের মা। পয়গম্বর বলছেন, মায়েরা সন্তান প্রসব করে যেমন বংশবৃদ্ধি করে, যে লোকটা মিথ্যা কথা বলে সে পাপের বংশবৃদ্ধি করে। আর একবার মিথ্যা কথা বললে একটানা 40 দিন তার নামাজ, কালাম, তসবিহ, তাহলিল, কোরআন, তেলাওয়াত, জিকির, আজকার কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে মিথ্যা কথা বলা কত ভালো, বুঝতে পারছেন তো?
একটা বার 24 ঘন্টার ভিতরে যদি মিথ্যা বলেন, বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা, মাঝে মধ্যে আমি বলি কেমন আছিস মিন্টু, বলে মোটামুটি যাচ্ছে। বলে পিন্টু তুই কেমন আছিস, বল তোর মতো একই অবস্থা চলছে। বলে অনেকদিন পরে দেখা, দে একটা বিড়ি দে। কি দে? দে একটা বিড়ি দে। বলে খোদার কসম একটাও নেই। ও বলছে আমরা হাই স্কুলে পড়তাম যখন, তখন বাথরুমে টয়লেটে যেয়ে বিড়ি খেয়ে আবার বেরিয়ে আসতাম, আর তোর কাছে বিড়ি নেই, আমার বিশ্বাস হয় না। বলছে দেখি তোর পকেট। তো পিন্টু মিন্টুর পকেটে হাত ঢুকিয়ে দিয়েছে, মাল খটা 4টে মাল বেরিয়েছে। আর এই গ্রামে তো বিড়ি তৈরি হয় কম বেশি নাকি, কিন্তু সবাই কি খায়? যারা তৈরি করে সবাই কি খায়? খায় না। ও নেশা, আলাদা নেশা। ভাত খাওয়ার আগে ও একটা রেডি করে নিয়ে খায়। অনেকে এমন পানখোর রয়েছে, পানখোর, তামাক টামাক খয়ের খয়ের রোডে দিয়ে খায়। আবার কি সুরুবি জর্দা নাকি এরম নাম টাম রয়েছে, মানে এ আগে রেডি করে নিয়ে তারপরে ভাত খেতে বসে। খাওয়ার পরে যদি একটা পান গালে না দেয়, ও সুসোর মতন পাক খায়। সুসো যেমন পাক খায়, ওইরকম পাক খায়। রাতের বেলা খাওয়া দাওয়ার পরে দেখবেন বিছানা সজ্জায় শুতে যাবে যে সমস্ত যুবকেরা নেশাখোর, বিড়িখোর, ও রাতের বেলা শুতে যাওয়ার আগে একটা বিড়ি ধরিয়ে যদি না টানে, ওদিন সারা রাত ওর ঘুম হবে বলে মনে হয়? সারা রাত ঘুম হবে না। তো বন্ধু বন্ধুরে বলছে তোর পকেটে 4টে বিড়ি, আর তুই খোদার কসম খেলি। বলছে আমি মনে করছিলাম আমার বাড়ি যেতে এখনো 5 ঘন্টা দেরি, 20-25 মিনিট অন্তর একটা একটা লাগে আমার, তো তোর একটা দিয়ে আবার কার কাছে হাত পাতবো, তাই আমি কসম খেয়েছিলাম যাতে তোর একটা বিড়ি দিতে না হয়। তো তুই পকেট চেক করবি, তাকে জানে। আহারে, নবী বলছেন কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেকটি নেশাকর বস্তু পান করা হলো হারাম। জবান যদি দুর্গন্ধ করে, নেশাকর বস্তু পান করে, ওই জবানের কোন ইবাদত বন্দেগী, তাসবিহ, তাল, কোরআন তেলাওয়াত, জিকির আজকার আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, সব বিফলে চলে যাবে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমার ভাইরা, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন দুনিয়ার সব মানুষের থেকে আমার ভালোবাসা, প্রেম যদি বেশি তৈরি করতে না পারো হৃদয়ে, আল্লাহর জান্নাত হালাল বানানো কষ্টকর হয়ে যাবে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ভালোবাসা সব জিনিসের থেকে বেশি আমাদের হৃদয়ে তৈরি করতে হবে। রাসূল বললেন না। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন মজলিসে। ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি বিবি বাচ্চা, অর্থ সম্পদ, জায়গা জমি, বিভিন্ন জিনিসের থেকে আপনার ভালোবাসা হৃদয়ে এখনো তৈরি করতে পারি নাই। ওমর কিন্তু কিছু গোপন রাখতো না, যেটা সামনে আসতো সঙ্গে সঙ্গে সেটা বলে দিত। বলে আমার বিবি বাচ্চার থেকে, জায়গা জমি, টাকা পয়সা, অর্থ সম্পদের থেকে আপনার ভালোবাসা আমি বেশি তৈরি করতে পারি নাই। নবী বললেন তাহলে তুমি ইমানদার মুমিন এখনো হতে পারো নাই। আর ইমানদার মুমিন যে লোকটি পাকা পোক্ত না হবে, আল্লাহকে সে লোককে আপন বানাতে পারবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদে নববীর ভিতরে আসরের নামাজ অন্তে ওয়াজ করছেন। সাহাবায়ে কেরামেরা ওয়াজ শুনছেন। মেয়েরাও বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কন্যা হযরতে ফাতেমার হুজরা, মায়েশার হুজরা পাশাপাশি ছিল, গায়ে গায়ে লাগানো। এই হুজরার ভিতরে মদিনার অনেক মেয়েরাও এসে বসতো। তারাও পয়গম্বরের মুখনিসৃত জবানি তারাও শ্রবণ করত। তবে সে যুগে মাইকের কোনো প্রচলন ছিল না, খালি মুখে ওয়াজ নসিহত হতো। খুব বেশি দূর যেতে হবে না, এখান থেকে 100 বছর আগে আমরা যদি চলে যাই, ইতিহাস আলগা করলে দেখা যাবে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি খালি মুখে ওয়াজ করতেন। 50,000 মানুষ যদি মজলিসে বসে থাকতো, সামনের লোকটা যেমন আওয়াজ শুনতে পেত, পিছনের লোকটাও একই রকম আওয়াজ শুনতে পেত। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি, যার সম্পর্কে আমার পূর্ববক্তা শ্রদ্ধাভাজন হাবেজ সাহেব হুজুর বলছিলেন, ইনি উচ্চ মার্গের কত নামি দামি ব্যক্তিত্ব তিনি ছিলেন।
সময় হলে কিছু তথ্য পরিবেশন করবে ইনশাল্লাহ। ইনিও যখন কোনো মজলিসে যেতেন, জলসায় যেতেন, 2.5-3 লক্ষের মতো মানুষের সমাগম হতো। চতুর্দিকে মসজিদে মসজিদে এইভাবে খবরাখবর পাবলিসিটি হতো। আর মানুষ 3-4 দিন আগের থেকে জামা কাপড় পটলা পুটলি করে নিয়ে জলসা শুনতে আসতেন। 3 থেকে 4 দিন আগে বেরিয়ে আসতেন, কারণ তখন এখনকার মতো গাড়ি ঘোড়ার প্রচলন ছিল না। হেঁটে হেঁটে আসতে হতো, নৌকা যোগে আসতে হতো। 4 দিন আগে সে বসে থাকতো সামনে, পীর সাহেবের চেহারা দেখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মানুষ সামনে এসে বসতো, পরবর্তীতে যারা আসতো তারা পিছনে বসতো। 2-2.5 লক্ষ 3 লক্ষ মানুষের সমাগম হতো, বিশেষ করে পূর্ব বাংলা, বাংলাদেশে। সামনের মানুষটা হুজুরের, দাদা হুজুরের কণ্ঠের আওয়াজ যেমন কানে শুনতে পেত, 3 লক্ষ লোকের পিছনে যদি কোনো মানুষ বসে, তারা রাস্তা পেরিয়ে যাবে না? যাবে না? মেন রোড রাস্তা কি স্টেজ থেকে সোজা করে 3 লক্ষ লোক এক জায়গায় যদি বসে, তা একটু অনেক দূর পর্যন্ত যাবে না? যাবে না? ওই 3 লক্ষ লোকের পিছনে যারা বসে থাকতো, তারাও একই রকম আওয়াজ শুনতে পেত। আল্লাহ পাক রব্বুল আলামিন হাওয়ার মাধ্যম দিয়ে, এখন যেমন টেলিফোন করেন, হাওয়ার মাধ্যম দিয়ে টাওয়ারে ধরে নিয়ে আপনার মোবাইলে পৌঁছে দিচ্ছে, সে যুগে হাওয়া আপনার কথাগুলো উড়িয়ে নিয়ে সব মানুষের কানে পৌঁছে দিত। তো আমি মোল্লা মৌলবী, আমার কথা এখন পৌঁছাবে না, মাইকে আওয়াজ দিলেও রাস্তা পার হবে না। তারা ছিল আল্লাহ প্রেমিক, আল্লাহ ভক্ত, খোদা প্রেমিক, খোদা ভক্ত। তাই দুনিয়ার সব সৃষ্টিকে তারা বশ করে নিতে পেরেছিল। এজন্য প্রত্যেকটি সৃষ্টি তাদের হুকুমের মান্যতা দিয়ে উদ্দেশ্যটা পরিপূর্ণ বাস্তবে রূপদান করে দিত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবীর মহব্বত, নবীর প্রেম, নবীর ভালোবাসা কেমন বাঁচতে হবে, পয়গম্বর সেদিন এই ওয়াজ করেছেন। মেয়েরাও মা ফাতেমা, মা আয়েশার হুজরার পাশে বসে বসে ওয়াজ শুনেছেন। সকলের কানে একই রকম আওয়াজ চলে গেছে। আল্লাহ নবী আসরের নামাজ আনতে কিছু সময় বক্তৃতা করে সন্ধ্যার আগে মদিনার দেশে পয়গম্বরের স্ত্রী ছিল মোট এতজন। কজন? 9 জন। রসুলের মদিনার দেশের বিবির সংখ্যা ছিল মরণের সময় পর্যন্ত 9 জন। যখন কোন স্ত্রী ইন্তেকাল করেছেন 8 জন হয়েছে। নবী আরেকজন বিধবা, স্বামীহারা বিধবা, তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছেন তাদের দাবি পূরণের জন্যে, চোখের পানি মোচনের জন্য। বিধবা এসে নবীজির সামনে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী যুদ্ধের মাঠে দিন প্রচার করতে যে ইন্তেকাল করেছে, মারা গেছে। পয়গম্বর বললেন, তো আলাকা ইয়া আইয়ুহান নিসা, কি আপনি বলতে চাইছেন? প্রয়োজন হলে সরকারি রাজকোষ থেকে মাসে মাসে ভাতা দেব, প্রয়োজন হলে আপনারে পোশাক পরিচ্ছদ লাগলে দেব, আপনাকে উলঙ্গিনী আমি রসুল রাখবো না। এই জন্য আপনি কি উদ্দেশ্য নিয়ে কথা বলতে এসেছেন বলুন? মেয়েটা ডেকে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমি অর্থ সম্পদ চাই না, জায়গা জমি চাই না, খাবার দাবার চাই না। আপনি যদি আপনার বিবির তালিকায় আমার নামটা একটু নথিভুক্ত করে নেন, হাসরের মাঠে নবীর বিবিরা যেখানে হাজিরি দেবে, অন্তত সেখানে নবীর স্ত্রী যাবে যদি মর্যাদা পাই, এটাই আমার জন্য সব থেকে বড় পাওনা। জোরে বলুন সুবহান। রসুল বলতেন, আমি বৃদ্ধ, বুড়ো হয়ে গেছি, 58 বছর বয়স, 59 বছর বয়স, আমি বৃদ্ধকালে উপনীত হয়েছি। আমার বিবাহের এখন আর প্রয়োজন নাই, দরকার নাই। তবে তোমরা কাঁদবে, আমি রসুল ওটা পছন্দ করি না। আমার জীবনে 3টি জিনিস আমি খুব বেশি ভালোবাসি, মহব্বত করি, ভক্তি করি। কটি? 3টি জিনিস আমি রসুল আমার নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি, জীবনের থেকে বেশি মহব্বত করি। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হে মা হিয়া সালাস, ওই 3টি জিনিস কি কি একটু আমাদের কাছে বলুন। পয়গম্বর বলেন, 1 নম্বরের ভালোবাসা হলো আমি আমার জীবন অপেক্ষা আমার আল্লাহকে বেশি ভালোবাসি। নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি আমার আল্লাহকে। সাহাবীরা বলে, মা হিয়াল ইসনা ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বরের ভালোবাসা কোনটি?
যেটি আপনি জীবনের থেকে ভালোবাসেন। নবী বলছেন, যে সমস্ত নারীরা বিধবা হয়ে গেছে, যুদ্ধের ময়দানে স্বামীরা যুদ্ধ করতে যে শহীদ বরণ করেছে, অবাগা নারীরা, বাচ্চারা, বাপারা এতিম, তাদের সংসার পরিচালনার কেউ নাই, তারা স্বামীহারা বিধবা নারী ঘরের বারান্দায় ঘরের কোণে বসে বসে ফপিয়ে ফপিয়ে কাঁদবে। যাদের দুঃখ দেখার কেউ নাই, চোখের পানি মোছনের কেউ নাই, আমি রাসূল এইরকম অবাগা বিধবা নারীদের বড় ভালোবাসি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ভালোবাসা মানে তাদের দুঃখ দুর্দশা নিবারণ করতে আমি রাসূল ভালোবাসি, যাতে তারা আর না কাঁদে ফবিয়ে ফবিয়ে বাকি জিন্দগি কেঁদে কেঁদে চোখের পানিতে বুকটা ভাসায়। যেটা প্রস্তাব দেয়, দাবির করে, আমি সে প্রস্তাবগুলো বাস্তবে রূপদান করতে বড় ভালোবাসি, সুখী সমৃদ্ধিশালী জীবন গঠনের জন্য। সাহাবীরা বলেন, মাহিয়া সালাসিয়া রাসূলুল্লাহ, 3 নম্বরে ভালোবাসা আপনার জীবনের থেকে কোনটি ভালোবাসেন? নবী বললেন, আল্লাহ পবিত্র, আল্লাহ জীবনের নাপাকি হন না। এজন্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার দেহ পিঞ্জরটা পবিত্র রেখে আতর সুরমার সুগন্ধি ব্যবহার করতে বড় ভালোবাসি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমি একটু পবিত্রতা ভালোবাসি আর সুগন্ধি দ্রব্য আমি ব্যবহার করতে বড় ভালোবাসি। কারণ দেহ দুর্গন্ধ হলে আল্লাহর ফেরেশতা আসে না, বান্দার ধারে পাশে ঘেঁষে না। এই দেহটা সবসময় পাকপুত পবিত্র রাখতে হয়, সুগন্ধি ব্যবহার করাটা আমি বড় ভালোবাসি। এটা হলো আমার জীবনের 3টি ভালোবাসা। আমাদের ভিতরে কি একটাও আছে? আল্লাহরে আমরা জীবনের থেকে বেশি ভালোবাসতে পারিনি। 2 নম্বর, পাড়া প্রতিবেশী গ্রামের ভিতরে যদি কোনো স্বামীহারা বিধবা নারী থাকে, 1-2 বাচ্চা যদি থাকে, তাদের সংসারটা কেমন চলছে, কেমন যাচ্ছে, আমরা কি কোনোদিন 2-5 মিনিট সময় নিয়ে তাদের কাছে গিয়ে খোঁজ নিতে কোনোদিন গেছি? বেয়াদবি নেবেন না, খোঁজ নিতে গেছি, আমরা জিজ্ঞাসা করেছি কেমন চলছে, কিভাবে চলছে, আজ দুপুরে রান্না হয়েছে কি, রাত্রে খাওয়া দাওয়া হয়েছে। আজকে এই খবর আমাদের নেওয়ার সময় নাই। 3 নম্বর হলো, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ যখন পেশাব করতেন, পায়খানা করতেন, ঘুম থেকে উঠতেন, সঙ্গে সঙ্গে তিনি পবিত্রতা অবলম্বন করতেন। কারণ আল্লাহ পবিত্র, এই জন্য পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ অজু করে পবিত্রতা অবলম্বন করে থাকার চেষ্টা করতেন। এমনকি হযরতে বেলাল হাবশী নবীজির কাছ থেকে তথ্য পেয়ে উনি একটু বেশি পবিত্রতা থাকার দায়িত্ব পালন করেছিলেন বলে রাসূল মেরাজের রজনীতে আল্লাহর সঙ্গে দিদার করে যখন জান্নাত দেখতে গেছেন, নবী যাচ্ছেন জান্নাতের বিভিন্ন নাজ নেয়ামতগুলো পরিদর্শন করতে, সামনে একজন লোক হেঁটে যাচ্ছে আগে আগে। রাসূল বলছেন, ইয়া আখি জিবরিল মান আনতা, ওই যে লোকটা হেঁটে যাচ্ছে আমার আগে আগে, পায়ের শব্দ শোনা যাচ্ছে, লোকটাকে দেখতে পাচ্ছি না, কিন্তু পায়ের একটা খড়মের শব্দ, খটখট আওয়াজ হচ্ছে, আমি যত যাচ্ছি তত আওয়াজটা এগিয়ে যাচ্ছে, লোকটার তো দেখতে পেলাম না, আপনি কি বলতে পারেন লোকটাকে? নবী বললেন, ইয়া আখি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, লোকটাকে আমার কাছে জিজ্ঞাসাবাদ না করে আপনি পৃথিবীতে যেই জিজ্ঞাসাবাদ করলেই জানতে পারবেন আপনার সামনে আগে আগে লোকটাকে যাচ্ছে। নবী বললেন, পৃথিবীতে ফিরে যাব মেরাজ করে, মক্কা নগরীতে যে আমি কারে জিজ্ঞাসাবাদ করব, কারে কথা বলবো? জিবরিল আমিন বললেন, আপনি ভালো করে একটু খেয়াল করুন, লোকটার পায়ের শব্দ শুনলে বুঝতে পারবেন লোকটাকে। পায়ের শব্দটা একটু খেয়াল করুন। নবী একটু থমকে দাঁড়ালেন, পায়ের শব্দ থমকে দাঁড়িয়ে গেল। নবী আবার হাঁটা শুরু করলেন, পায়ের শব্দ আবার আগে আগে হেঁটে যায়। পয়গম্বর বলে, আল্লাহ সৃষ্টির ভিতরে সেরা আমি, আমার মতো মর্যাদা সম্মান দাম পৃথিবীতে আর কোনো ব্যক্তি পায় নাই, কোন নবী পায় নাই, কেউ পায় নাই, আমি হলাম সব থেকে দামি ব্যক্তিত্ব। এই জন্য আল্লাহর আরশ কুরসিতে আমি যে আল্লাহর সঙ্গে 27 বছরের লম্বা দিন সামনাসামনি বসে গল্প করার সুযোগ পেয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
কিন্তু জান্নাতে যখন পরিভ্রমণ করতে গেলাম, আমার সামনে একজন লোক হেঁটে যাচ্ছে। কোন বাপের বেটা সে, কোন নবী, কোন ব্যক্তিত্ব সে, আমার আগে আগে চলে যেয়ে দেখতে দেখতে গিয়ে যাচ্ছে। জিবরিল বলে, একটু খেয়াল করুন পায়ের শব্দটার দিকে। নবী একটু থমকে দাঁড়ালেন। ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাকের পয়গম্বর বলছেন, আল্লাহ পাক তাম বিশ্ববাসীর শিক্ষক করে, টিচার করে, প্রফেসর করে, অধ্যাপক অধ্যক্ষ করে আমার এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমার মতো জ্ঞান পৃথিবীতে কারো নাই, ভবিষ্যতও হবে না, অতীতও ছিল না। আমি মোহাম্মদ রাসূলুল্লাহ চিন্তা ভাবনা করলে যে সিদ্ধান্ত উপনীত হই, এই সিদ্ধান্ত পৃথিবীর কোনো মানুষ পেতে পারবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবীজি একটুখানি নীরব থেকে বললেন, ভাই জিবরিল, আমি যেন বুঝছি আমার সঙ্গে যখন হাবশার অধিবাসী উমাইয়া বিন খালফের গোলাম কলেমা পড়ার পরে আমার কাছে যখন দিন শরীয়তের কথাবার্তা শিখতে আসতো, দিন শরীয়তের আলোচনা শুনতে আসতো, ওই বেলালের পায়ের খড়মের শব্দ এই রকম খটখট খটখট করে আমার কানে লাগতো। মক্কা নগরী পাহাড়ি এলাকার দেশ, পাথরের উপরে চললে খড়মের শব্দ যেমন লাগে সেই রকম যেন শব্দটা লাগছে। জিবরিল বলছে, সাদ্দাক্তা ইয়া আখি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি যে ধারণা করেছেন ধারণাটাই সঠিক। হাবশার অধিবাসী উমাইয়া বিন খালফের গোলাম কৃতদাস, বাড়ির চাকর মান্দার, ওই বেলালের পায়ের শব্দ এটা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর আইন কানুনগুলো আমার কাছ থেকে শিখেছে, আর আমার ছাত্র আমার আগে যাবে আর আমি তার পেছনে যাব, তাহলে আমার তো পদমর্যাদার সম্মান আর কিছুই থাকলো না। বেলাল কোন আমলের কারণে, কোন কাজের বদৌলতে আমার আগে আগে আর জান্নাতে যাওয়ার সুযোগ পেল? জিবরিল বললেন, সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিকই প্রশ্ন করেছেন। কথাটা হলো এই, বেলাল যেই নাপাকি হয়, ওর গায়ের রং কয়লার মতো কালো বলে, ঠোঁটটা পুরো মোটা বলে, চোখ দুটো মোটা মোটা বলে, মাথার চুল এইরকম গুঁড়ো গুঁড়ো কোকড়ানো চুল, তেই বেলালে হাবশি এ যেই নাপাকি হয় সঙ্গে সঙ্গে ও দেহটা অজু করে পবিত্র বানিয়ে নেয়। আল্লাহ পাক আপনার থেকে শুরু করে আপনার সাহাবায়ে কেরাম সহসঙ্গী যত আছে, তারা বেলালের মতো এত সময় পবিত্র থাকতে কেউ পছন্দ করে না, এত সময় পবিত্রতা অবলম্বন করে কেউ থাকতে চায় না। বেলাল হলো আপনার সহসঙ্গীদের ভিতরে সেরা। এই জন্য সেরা পবিত্রতা অবলম্বন করার কারণে আপনার আগে আগে বেলালকে হাঁটিয়ে জান্নাতের মর্যাদা রক্ষা করছেন। যে জান্নাতে একটা পেশাব ঘর নাই, পায়খানা ঘর নাই, কোনো ডাস্টবিন নাই, ময়লা ফেলার জায়গা নাই, টোটাল জান্নাত পবিত্র। পবিত্র জান্নাতে ঢুকবে তারা যারা হবে পবিত্র। জোরে বলুন একটু সুবহান। নবীজি মেরাজ থেকে ফিরে আসলেন, সংক্ষেপ করে বলছি, এগিয়ে যাও অন্যদিকে। নবীজি মেরাজ থেকে ফিরে আসলেন ভোরবেলা। রাত্র দ্বীপ্রহরের পর থেকে নিয়ে ফজরের সময় পর্যন্ত মোটামুটি কত ঘন্টা সময় হয়? রাত্র দ্বীপ্রহর মানে 12টার পর থেকে ভোর পর্যন্ত, ফজর পর্যন্ত কত ঘন্টা সময় হয়? 4, 5 কি 5.5, পুরো 6 ঘন্টা তাও হবে না, ঠিক কি না? মানে 12টার পরে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা করলে সকালে সূর্য দেখতে হবে, ঠিক কি না? এই জন্য 5 ঘন্টা কি 5 ঘন্টা মনে করেন। এরই ভিতরে মক্কা মুকাররমার কাবা ঘরের চাতল থেকে জান্নাতি রকেটে চেপে, বোরাকে চেপে পয়গম্বর চলে গেলেন সে যুগে 600-650 কিলোমিটার রাস্তা উত্তর দিকে। জায়গাটির পূর্ব নাম ছিল ইয়াসরিব, বর্তমান নাম হয়েছে আল মদিনাতুল মুনাওয়ারা। এই মদিনার জমিনে নিয়ে যে লাগাম টেনে ধরলেন হযরত জিবরিল। বোরাক দাঁড়িয়ে গেল। ঘোড়সওয়ার যারা ঘোড়ায় চাপে ওরা দেখবেন লাগাম হাতে করে রাখে। লাগাম যখন যেদিকে টানে ঘোড়া সেদিকে মুখ ঘুরিয়ে নিয়ে যায়, স্টিয়ারিং ঘোরানোর মতো। যেদিকে লাগাম টানবে
ঘোড়া মুখ ঘুরিয়ে সেদিকে যাবে, এদিকে টানলে এদিকে যাবে। জিবরিল আমিন লাগাম টানলেন, সঙ্গে সঙ্গে বোরাক দাঁড়িয়ে গেল। রসুল বললেন, আমি কি আল্লাহর কাছে পৌঁছে গেছি? এই তো কাবার চাতল থেকে আমারে গাড়িতে চাপালেন, এত অল্প সময়ের ভিতরে আল্লাহর কাছে গিয়ে পৌঁছে গেছি। জিবরিল বললেন, লা ইয়া রাসূল আল্লাহ, আল্লাহর পয়গম্বর, না না না, এখন আপনি পৃথিবীর মানুষ, পৃথিবীর জমিনে আছেন, এখন আসমান ভ্রমণ হয়নি। নবী বললেন, তাহলে গাড়ি কেন থামানো হলো? আমি তো আল্লাহ দেখার জন্য বড় পাগল হয়ে গেছি। আল্লাহ দেখবো, কলিজা ঠান্ডা করব, তুষের আগুন নিবারণ করব। কম বেশি 13 বছরের মতো মার খাচ্ছে মক্কা নগরীতে আল্লাহর কথা বলার জন্য, আল্লাহর কাজ করার জন্য। ঘাত প্রতিঘাত খাচ্ছে, সারা দেহ রক্তে রক্তপুলিত করেছে, বেহুশ করে পাহাড়ের কিনারে ফেলে রেখেছে। এই জিবরিল এখন হঠাৎ করে মাঝ পজিশনে কেন গাড়ি থামালে? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর পয়গম্বর গো, আল্লাহর হুকুম আছে এইখানে গাড়ি থামানোর জন্য, তাই আমি বাধ্য হয়ে গাড়ি থামিয়েছি। কারণ মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি ফেরেশতাদের এমন সাসে এমন ধাসে বানিয়েছি, ওদের বানিয়েছি আমি নূর দিয়ে, নূর দিয়ে। আমি যখন যেটা বলি ফেরেশতারা সঙ্গে সঙ্গে তখন সেই কাজটা করে। কোনো কাজ করতে গেলে লাভ হবে কি লস হবে এটাও পর্যন্ত ফেরেশতারা দেখে না, চিন্তা ভাবনা করে না। আমি যেই বলি কোনো কাজ করতে, ওয়াইয়াফআলুনা মা ইউমারুন, সঙ্গে সঙ্গে আমার হুকুম তামিল করে আমি আল্লাহ আমারে খুশি করে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ হুকুম করেছেন এই দেশে রাতের বেলা গাড়ি থামাতে হবে। শুধু গাড়ি থামানো নয়, এই যে গাড়িতে চেপে আসছেন আপনি মক্কা নগরী থেকে উত্তর দিকে 650 মাইল রাস্তা। ইয়া রাসূলুল্লাহ, এই গাড়িতে এখন বসে থাকলে হবে না, গাড়ি থেকে একটু নিচে নামতে হবে, নিচে নামতে হবে। নবী বলছেন, জিবরিল গাড়ি চেপেছি আল্লাহর দরবারে পৌঁছে যাব, আল্লাহর বাড়ি পৌঁছে যাব, আরশ কুরসিতে যাব। সে আনন্দে আত্মহারা হয়ে রয়েছে, কখন আমার মাহবুদের দেখব যে আল্লাহর হুকুম তামিল করতে যে দুনিয়ায় মারধর অত্যাচার উৎপীড়ন নির্যাতন সহ্য করছি, আবার আমার এই গাড়ি থেকে কেন নামতে হবে? জিবরিল বললেন, পয়গম্বর গাড়ি থেকে না নামা পর্যন্ত আল্লাহর দেয়া তথ্যটা আমি আপনার কাছে পরিবেশন করতে পারছি না, এই জন্য বেয়াদবি নেবেন না, একটু গাড়ি থেকে নিচে নামেন। নবী বরাকের পিঠ থেকে নাও ঘোড়া নাও গাধা, এই জন্তুটি জান্নাতি জন্তু ছিল, যার আরবি নাম ছিল বোরাক। বোরাক শব্দের বাংলা অর্থ হলো বিদ্যুৎগামী যান। চোখের পলক মারলে দেখতে পাওয়া যেত না, এত দ্রুতগামী ছুটতে পারত। দুনিয়ার চতুষ্পদ জন্তু যত আছে এদের গায়ে কিন্তু ডানা নাই, কিন্তু এই জান্নাতি পশুর গায়ে দুখানা লম্বা ডানা ছিল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যাতে এরোপ্লেনের মতো, হেলিকপ্টারের মতো, স্কুটের মতো, রকেটের মতো উড়িয়ে চলে যেতে পারে, তাই তার গায়ে দুখানা ডানা লাগানো ছিল। নবী বরাকের পিঠ থেকে যেই নেমে দাঁড়িয়েছেন, রাতের গভীর, তখন রাত্র দ্বীপ্রহর 12টার পরের ঘটনা চলছে। যেই নবী দাঁড়িয়েছেন নিচে নেমে দাঁড়িয়েছেন। জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মক্কার অধিবাসী আব্দুল্লাহর বেটা ভাই মুহাম্মদ বোরাকের পিঠ থেকে কোথায় নেমে দাঁড়িয়েছেন, জায়গাটা কি চেনেন? নবী বলছেন, একে তো রাতের বেলা, তারপরে দেশটার নাম কি আমার না বললে আমি এই রাতের গভীরে অন্ধকারে কি করে আমি জায়গার নাম বলবো? জিবরিল বললেন, এই দেশটির নাম হলো ইয়াসরিব। কি নাম? এই দেশটির নাম হলো ইয়াসরিব। নবী বললেন, এটা কি সেই ইয়াসরিব যে ইয়াসরিবে আমার নানা নানি বসবাস করত, আমার মাও সেখানে বিবাহকাল পর্যন্ত বসবাস করেছে, এটা কি সেই ইয়াসরিব? জিবরিল বললেন, নাম ইয়া আখি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সেই ইয়াসরিব, আপনার নানার বাড়ির দেশ, নানির বাড়ির দেশ, আপনার মা যেখানে বিবাহকাল পর্যন্ত বসবাস করেছেন সেই দেশ। নবী বললেন, এই দেশে তো আমি আসতে চাই না, কারণ এই দেশ আমার বাপ মারে বিদায় করি আমারে চিরে এতিম বানিয়েছে।
এই দেশের জমিন আমার বাবা মা আমারে কোলে তুলে নিয়ে যত্ন করতে পারেনি, আমার গালে চুমা দিতে পারেনি, কোনো খেজুর চিবে আমার গালে দিয়ে কলিজা ঠান্ডা করতে পারেনি। এ দেশ এত খারাপ দেশ যে দেশ আমার বাপও কবরস্থ হয়েছে জন্মের আগে, আবার মাও 6 বছর বয়সে বাবার কবর দেখাতে নিয়ে এসে মাও বাবার কবরের পাশে আছাড় খেয়ে পড়ে ইন্তেকাল করেছেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এই দেশে এই জন্য মনের দুঃখে আমি আসি না, আসলাম আর হৃদয়ের ভিতরে সেই তুষারা গুঞ্জলে উঠবে। এই দেশে আমি বাপ হারা, এই দেশে আমি মা হারা, এসেছিলাম মায়ের সঙ্গে, বাপ হারা মা হারা হয়ে চিরেতিম বলেছি। আমার আহা বলার কেউ নাই, দুঃখ দেখার কেউ নাই। এই দেশে আমি মনের ভুলেও আসি না। আর আজকের মেয়েরাজের রজনীতে এই দেশে আমার এখানে বোরাক থেকে নিচে নামিয়েছেন। জিবরিল বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার কিছু করার নাই, আল্লাহর হুকুম, এজন্য বাধ্য হয়ে আল্লাহর হুকুমের তালিম আমরা দিই, আল্লাহর হুকুম তামিল করি, তাই বাধ্য হয়ে আমার কাজ করতে হয়েছে। নবী বললেন কি জন্য নামিয়েছো তথ্য দাও। বলে যেখানে দাঁড়িয়েছেন জায়গাটাকে চিনতে পারেন। রাসূল বললেন লা ইয়া কি রুহুল আমিন, আল্লাহর ফেরেশতা জিবরিল রাতের বেলা অন্ধকার, আমি কি করে বুঝবো জায়গাটাকে? জিবরিল বললেন তাহলে তত্ত্বটা শুনে নিন। আজ আনন্দের দিন, খুশির দিন, আল্লাহ দেখবেন কলিজা ঠান্ডা হবে, নূরে তাজলের চেহারা দেখে জীবন ধন্য হবে। যা কিছু আল্লাহর কাছে দাবি করবেন আল্লাহ দাবি পূরণ করে খুশিতে বাগ বাগ করে আপনার পৃথিবীতে আবার ফিরিয়ে দেবেন। আজকে সে আনন্দের দিন, খুশির দিন। তাই খুশির দিনে একটি তথ্য আপনারে দিই, সেটা হলো এই কিছুদিন পরে মেরাজ থেকে ফিরে যেয়ে মক্কায়, কিছুদিন পরে আল্লাহ পাক মক্কা নগরীতে আপনারে থাকতে দেবে না। মক্কা মানুষদের অত্যাচার উৎপীড়ন নির্যাতন থেকে নিষ্কৃতির জন্য এই ইয়াসরিবের দেশে আল্লাহ আপনারে আসতে বলবেন। আর এই দেশে এসে যেখানে ঘর বেঁধে বাস করবেন মরণের দিন পর্যন্ত, সেই জায়গাটা হলো এই বোরাকের পিঠ থেকে নেমে দাঁড়ানোর জায়গা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই যে বোরাক থেকে সোয়ারি থেকে নেমে যেখানে দাঁড়িয়েছেন এই জায়গাটা আপনার বাকি জিন্দেগি ঘর বেঁধে বসবাসের জায়গা। তাই সেই জায়গাটা আপনারা দেখালাম। পরবর্তী জিন্দেগি এখানেই আপনাকে বসবাস করতে হবে যতদিন বাঁচবেন। নবী বললেন আর কোনো তথ্য দেবে এখানে? আমি এখন আল্লাহ দেখার জন্য পাগল। জিবরিল বলছেন নাম ইয়া কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আরও একটা তথ্য দেবে এখানে। রাসূল বলছেন মা হিয়া, সে তথ্যটা কি? তথ্যটা হলো এইখানে যে আপনি বসবাস করবেন ঘর বেঁধে, এইখানে আবু বকর সিদ্দিকের কন্যাকে নিয়ে আপনাকে এখানে ঘর সংসার করতে হবে। বিবি আয়েশার ঘর হবে এই জায়গায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন তাই নাকি? বলে হ্যাঁ। বলে আমার বিবি হবে আবু বকরের কন্যা। জিবরিল বলছেন না আমি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আয়েশার তকদিরে লিপিবদ্ধ করে রেখেছেন আপনার সঙ্গে বিবাহ বন্ধন আবদ্ধ হবে। আপনার বয়স যখন হবে 54 মতান্তরে 55 বছর। আবু বকরের দ্বিতীয় মেয়ে নাম তার আয়েশা, তার সঙ্গে আপনার প্রণয় হবে। আর আয়েশাকে নিয়ে এইখানে আপনি ঘর সংসার করবেন। এই সেই জায়গা, এই জায়গাটা ভালো করে দেখে নিন। নবী বলেন তারপরে আর কি কোনো তথ্য দেবে নাকি তুমি? জিবরিল বলছেন না আমি ইয়া রাসূলুল্লাহ, এখনো আরো একটা তথ্য দিতে বাকি। নবী বলছেন মা হিয়া ইয়া কি রুহুল আমিন, আর কি তথ্য এই জায়গা সম্পর্কে দেবে? জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ আর একটা তথ্য যেটা দেব সেটা ভালো করে শুনে নিন। আপনার মরণ হবে এখানে, আর এখানেই আপনার কবর হবে। আপনার মরণ হবে এখানে, আর এখানেই আপনার কবর হবে। কিয়ামত পর্যন্ত এখানেই শুয়ে থাকতে হবে আপনার। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ তিরমিজি শরীফের একটি হাদিসে জানিয়েছেন যেখানকার মাটি দিয়ে বান্দার বডি বানিয়েছেন সেইখানে ওই বান্দার কবর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।